আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজিতে যেসব কমন এরর হয় বা সাধারণ যেগুলি ভুল হয় সেই সব ভুলের বিষয়ে। অর্থাৎ আজকের ভিডিওটি ভালো করে দেখলে কমন এরর ইন ইংলিশ সম্পর্কে একটি ভালো ধারণা হবে। আর আজকের ভিডিওটি হচ্ছে আগের ভিডিওর একটি ধারাবাহিক ভিডিও। অর্থাৎ এই বিষয়ে আমি কতগুলি ভিডিও বানাবো, আর সবগুলি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো আসা যাক মেন টপিকে। দেখো, নিয়মটি হচ্ছে আজকে 4টি নিয়ম বুঝাবো। আর 4টি নিয়মের প্রথমটি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন রুল 4। এখানে কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ আইদার অর নাইদার নর, এগুলি হচ্ছে নট অনলি বাট অলসো, এগুলি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যখন কোরিলেটিভ কনজাংশন থাকে, অর্থাৎ দুইটি নাউন বা প্রোনাউন থাকে, তখন সেই সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় নাউন বা প্রোনাউনকে ফলো করে ভার্ব ঠিক করা হয়, ভার্ব ডিটারমাইন করা হয় দ্বিতীয় নাউন বা প্রোনাউনকে ফলো করে। নাইদার হি নর হিজ ব্রাদার্স ইজ গোয়িং টু মার্কেট, এই সেন্টেন্সটি ভুল। শুদ্ধ সেন্টেন্সটি হবে নাইদার হি নর হিজ ব্রাদার্স আর গোয়িং টু মার্কেট। এখানে দ্বিতীয় প্রোনাউনটি হচ্ছে নাউনটি হচ্ছে ব্রাদার্স, দ্বিতীয় নাউনটি হচ্ছে ব্রাদার্স, প্রথম নাউনটি হচ্ছে হি আর দ্বিতীয় নাউনটি হচ্ছে ব্রাদার্স। অর্থাৎ ব্রাদার্স হচ্ছে প্লুরাল, তাই এইটাকে ফলো করে অক্সিলারি ভার্ব হচ্ছে আর গোয়িং টু মার্কেট, আর এআর ইয়ার। এই হচ্ছে একটি এক্সাম্পল। আরেকটি এক্সাম্পল, নট অনলি হি বাট অলসো হিজ প্যারেন্টস ইজ গোয়িং টু মার্কেট। শুধু সে নয়, তার প্যারেন্টসরাও বাজারে যাইতেছে। তো এই সেন্টেন্সটি ভুল। এখানে হবে শুদ্ধ নট অনলি হি বাট অলসো হিজ প্যারেন্টস আর গোয়িং টু মার্কেট। এখানে প্যারেন্টস প্লুরাল আছে, প্লুরালকে ফলো করা হচ্ছে, প্রথমটি ফলো করা হয় না। তাই নিয়ম বলছে যে প্রথমটি ফলো হবে না, দ্বিতীয় প্রোনাউনটি ফলো করবে, প্রোনাউন বা নাউনটি ফলো করা হবে, সেটি হচ্ছে প্যারেন্টস। তাই শুদ্ধ উত্তরটি হবে নট অনলি হি বাট অলসো হিজ প্যারেন্টস আর গোয়িং টু মার্কেট। ঠিক আছে, এই নিয়ম এই রকমের সবগুলি হবে। তারপরে আসা যাক আরেকটি নিয়ম 5। এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হচ্ছে। আমরা জানি কতগুলি সেন্টেন্সের মধ্যে কোনো জিনিসের অস্তিত্ব বা অবস্থান বুঝাইতে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, বা দেয়ার, যখন আমি বলবো ভুল সেন্টেন্স নিব এইভাবে, দেয়ার আর এ কলেজ ইন আওয়ার ভিলেজ, এই সেন্টেন্সটি ভুল। দেয়ার আর এ কলেজ, কলেজ একটি নাউন সিঙ্গুলার, তাই এখানে দেয়ার আর এ কলেজ ইন আওয়ার ভিলেজ, এটি ভুল হবে। ইন বা এটাও হতে পারে, দেয়ার আর এ কলেজ ইন আওয়ার টাউন, এটি ভুল সেন্টেন্স। কারেক্ট হবে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার টাউন, কারণ এখানে ইজ হবে একটি। তো আর যদি এইভাবে হয় দেয়ার আর মেনি কলেজ স্কুলস এন্ড কলেজেস, তো এখানে বা দেয়ার আর স্কুলস এন্ড কলেজেস ইন আওয়ার টাউন, তো এই সেন্টেন্সটি দেয়ার ইজ স্কুলস এন্ড কলেজেস ইন আওয়ার টাউন ভুল হবে। শুদ্ধ হবে দেয়ার আর স্কুলস এন্ড কলেজেস ইন আওয়ার টাউন, কারণ এখানে বহুবচনে আছে, স্কুলস এন্ড কলেজেস কতগুলি আছে, তাই এখানে আর হবে। তো ইন্ট্রোডাক্টরি ব্যবহার করে সেন্টেন্সের ক্ষেত্রে এইভাবে হয়। তো ব্যবহার করে অ্যাকচুয়াল সাবজেক্ট দিয়ে। যাওয়া যাক নাম্বার 6-এ। যখন নাউন বা প্রোনাউন যুক্ত করা হয় এজ ওয়েল এজ দিয়ে, এজ ওয়েল এজ শব্দের অর্থ আরো, অর্থাৎ এজ ওয়েল এজ দিয়ে যখন যুক্ত করা হয় তখন ভার্ব সিলেক্ট করা হয় প্রথম নাউন বা প্রোনাউন দিয়ে। যেমন আই এজ ওয়েল এজ হি ইজ গোয়িং টু মার্কেট ভুল হবে। শুদ্ধ সেন্টেন্সটি হবে আই এজ ওয়েল এজ হি এম গোয়িং টু মার্কেট, শুদ্ধ। এখানে এম হচ্ছে, কারণ এম মানে প্রথমটিকে ফলো করছে, প্রথমটি হচ্ছে প্রোনাউনটি হচ্ছে আই, এইটিকে ফলো করার জন্য শুদ্ধ সেন্টেন্সটি হবে আই এজ ওয়েল এজ হি এম গোয়িং টু মার্কেট। সাধারণত বোঝা যায় এটি ভুল, আসলে এটি শুদ্ধ। ঠিক আছে, এই নিয়মটি। নেক্সট আসা যাক আরেকটি নিয়মে, 7 নম্বর নিয়ম। দুইটি সাবজেক্ট একটি ভার্বের সঙ্গে ব্যবহার হয় না। যেমন দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ দে আর গুড, এই সেন্টেন্সটি ভুল। এখানে দে আরেকবার ব্যবহার হচ্ছে প্রোনাউন, প্রথমে স্টুডেন্টস আছে নাউন, তারপরে দে আবার ব্যবহার হচ্ছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন দুইবার ব্যবহার হবে না একই সেন্টেন্সে একই ভার্বের সঙ্গে। তো এই কারণে শুদ্ধ হবে দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর গুড, এটি শুদ্ধ হবে। নেক্সট